আমি বেশগড় এখানে যে কৃষকরা করতে করতে গায়ে মরসরা লালকিল্লা কুতাবাড়ি কল্যাণপুর ইসাবাড়ি কমলনগর ষোলগুড়া মোটামুটি হাওয়াইবাড়ি বেশিরভাগ কৃষক মানে তেলিয়ামুড়া থেকে গায়ে তেলিয়ামুড়া বাইশগড় এরপরে বড় মশরা বেশি এদিকে গায়ে কিরকম অসুবিধা হইতেছে আপনার? এরপরে আপনার এদিকে আছে ভিতরে আছে ইয়ত জুমবাড়ি আচ্ছা কিরকম অসুবিধা হইতেছে? অসুবিধা তো জলের সুবিধা নাই, লিফট আজকের থেকে না এই সমস্যা আমরা ছোটবেলা থেকে দেখতেছি দেখতেছি মোটর বাজার রাস্তার মধ্যে বাজার রাস্তার মধ্যে অ্যাম্বুলেন্স আয়ে গাড়ি আয়ে কত ধরনের সমস্যা আমরা মাল যদি থাকে 10 টাকা আমরা বেসন লাগাই 5 টাকা কেরাইগা জামা হইরা জায়গা ওই মাথার মধ্যে মাল থাকে আমরা টাইম মতো লাইন না বুঝতে পারি না বাজারটা কোন জায়গা তুললে এখন আপনার অসুবিধা? খোলা জায়গা মাঠের মতন হইলে তো সবচেয়ে সুবিধা কৃষকের বাজার কি রাস্তার মধ্যে রামানন্দ ব্লক দুর্দশাটা হইল বাজারে রাস্তার উপরে যান ছোট একটা লাগে আগে একটা কৃষি একটা শেড হয়েছে এর মধ্যে শেডের সম্পূর্ণটাকে খোলাটা না খোলা নিয়ে রাস্তার দিয়েও পাশে বই যার ফলে কেন্দ্রের মধ্যে একটা যান ছোট লিখে থাকে তাইলে কখন যে যান চট লেগে লেগে এবং এদিকেও বাজার একটা না বানাবি করছে এখানে বাজারের উপরে সবজি রাস্তার দুই সাইডে বা মহরসরা বাজারের দুই সাইডে করলে কেন ব্যবসায়ীদেরও ভালো হবে সুবিধা হইব বা কৃষকদেরও ভালো হইব। এই যে মহরচরা এলাকার যে বাজারটা, এটা কত বছরের পুরানো? আরে বা এটা তো আমি তো আইসি কেন আর 60 বছরে এর আগেও আছে এরকমই রাস্তার মধ্যে থাকে রাস্তার মধ্যে বাজারটা? হ্যাঁ বাজারটা রাস্তার মধ্যে আমি যাইছি 60 বছরে। তো এটার থেকে মানে কোনো পরিত্রাণ নাই এই জায়গাটা? না এদের পরিত্রাণটা বলতে ওই যে আগে বা রাস্তার বাসই বলতে দোকানদারগুলি ওই যে খুচরা বেছে এদের সেট বানাই দিছে গেলে তারপর তারা গেল বইয়া বেছে খুচরা সামনে আরও জায়গা আছে এই যে সেট হয়েছে সামনে অনেক জায়গা আছে এখানে দিলে আর দিয়েও পাশে পাশে রাস্তা বইলে কোনো অসুবিধা হতো না এখানে। আপনার তো মরছড়া বাজারের সভাপতি, হ্যাঁ বেঁচে যাবে। তো আপনাদের কি দাবি মানে? আমরা দাবি হইল যাতে এখানে ব্যবসায়ীদের বাসে রাস্তার দিয়েও বাড়ছে দোকান আগের মতন যেমন আসছিল আর ভিতরে গেছি করলে রাস্তার পশ্চিম সাইডে আর পূর্ব দুই সাইডে করলে খুব সুবিধা হইব দোকানদারতে। প্রতিবাদ জানাইতেছি, রাস্তার উপরে গ্যাদারিং থাকলে স্টুডেন্ট চলাফেরা করতে পারে না, সকালের দিকে একটা অ্যাম্বুলেন্স যাইতে পারে না, কৃষক মাল নিয়ে বাজারে ঢুকতে পারে না, টাইম মতো জিনিসটা না বিক্রি করতে পারলে আমাদের যে মালের যেই দামটা এই দাম ঠিক টাইমে না বিক্রি করতে পারলে মালের ইয়েটা পাওয়া যেতেছে না, পয়সাটা পাইতেছে না কৃষক, যার দরুন আমাদের একটা বিরাট সমস্যা হইতেছে এই রাস্তার উপরে বাজার থাকাতে। তো দীর্ঘ 30-40 বছর ধরে এই অবস্থা চলছে, মানে রাস্তার উপরে বাজার। হ্যাঁ, তো আমরা শুনতেছি বাজারটা অন্য একটা সাইটে যাইতে পারে, কিন্তু অন্য সাইটে গেলে দেখা যাইল কি পাশাপাশি 2টা